হ্যালো বন্ধুরা। আজকে দেখো একদম মার্কেট ক্লোজের দিকে, ক্লোজিং হওয়ার টাইম হয়ে গেল 3:10 প্রায়। এখন লাইভ চলছে, তাই আমি একটু 15-20 মিনিট আগে এসে লাইভ রেকর্ডিংটা করছি, বিকেলবেলা আপলোডটা করে দেবো। বন্ধুরা, এই যে চারটা আমি ওপেন করেছি দেখছো, VHEL ভেল, এই স্টকটা আগের দিন যে ভিডিও দিয়েছিলাম এই ভেলটা নিয়ে, আমি তখন ভিডিওতে বলেছিলাম, দেখিয়েছিলাম যে কেন নিয়েছি এই স্টকটাতে, কেন এন্ট্রি করেছি, কোথায় এন্ট্রি করেছি, আমার এসএলটা কীরা কোথায় হয়েছে, টার্গেট আমি কী ধরেছি, কী রেখেছি, ঠিক আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো সেদিনকে মনে আছে নিশ্চয়ই, লাস্ট আমি বিকালবেলা লাস্ট ভিডিওটা করে যখন আপলোড করেছিলাম, দেখিয়েছিলাম এই 392, দেখো এই যে দেখেছো, প্রায় 391-50 এই যে রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছিল। এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম 399 টাকা 26 পয়সা সম্ভবত আমার এন্ট্রি হয়েছিল। তো বন্ধুরা দেখো, গতকাল মানে 13ই মে, হ্যাঁ গতকাল মানে 13ই মে হচ্ছে। তো দেখো 13ই মে গতকাল এইখানে আশপাশ ওপেন হয়েছিল, হওয়ার পর একটা বড় ধরনের মোটামুটি পারফরমেন্স দিয়েছে। এবং আজকেও দেখো, আমি বারবার বলছিলাম, আগের দিনও ভিডিওতে বলেছি যে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছো 7ই মে গ্রিন ক্যান্ডেল, এই যে হাই, এই হাইয়ের উপর যতক্ষণ না একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা মোমেন্টাম দেখা যাবে না, একটা ভালো পারফরমেন্স এই স্টকটাতে আমি পাবো না। তো আমি তো, তোমরা জানোই যে ডেলিভারিতে ট্রেড করি, ডেলিভারিতে আমি এন্ট্রি নিয়েছি। তো অবশ্যই ওয়েট করবো। আজকে নিয়ে 3 দিন হচ্ছে, আজকে নিয়ে 3 দিন। দেখো 3 দিনে যদি হিসেব করি, আমি 399 টাকা ধরো এটা এন্ট্রি নিয়েছিলাম, এখন চলছে, এখন চলছে এই মুহূর্তে লাইভে দেখো দেখা যাচ্ছে 411 টাকা, ঠিক আছে। আজকে হাই মেরে এসছে 415 টাকা, ওই 14.5 টাকা 15 টাকা, ঠিক আছে। তাহলে এবার বুঝতেই পারছো, 400 টাকার স্টক, প্রায় ধরো প্রায় 4.5%-এর ওপরে আমার প্রফিট আছে, আপাতত 4.5%-এর ওপর আমার প্রফিট আছে। কিন্তু আমি যতদূর জানি, আমার অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে এই স্টকটা আরও কিছুটা ভালো পারফরমেন্স দেবে বলে আমার মনে হচ্ছে। তো সুতরাং আমি সেই জন্য স্টকটাকে এখনও ধরে রেখে দিচ্ছি বন্ধুরা, আজকেও ধরে রাখবো। আর আমার মনে হচ্ছে, যেহেতু সকাল থেকেই মোটামুটি তোমরা যদি কেউ দেখে থাকো, যে অনেকক্ষণ সকাল থেকে 9টা 15 যখন ওপেন হয়েছিল, তারপর থেকে অনেকক্ষণ ধরে কিন্তু স্টকটা নিচের দিকে রেড হয়েছিল, নিচেতেই ছিল, ঠিক আছে। ধীরে 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 উঠে গিয়ে ওই 5, 6, 7, 8, 405, 6, 7, 8-এর মধ্যে ঘোরাঘুরি করছিল সারা দিন ধরে। আর ঠিক দেখো, এখন মার্কেট ক্লোজিংয়ের সময় আর ধরো 20 মিনিট মতো বাকি আছে, 19-20 মিনিট। তো এখন একটু ওপরের দিকে উঠেছে, অর্থাৎ 411-তে এখন মার্কেট লাইভে দেখতে পাচ্ছি ট্রেড করছে। তো আমি চাইছি, আজকে কোথায় যাবে আর কতটা যাবে আমি জানি না, ঠিক আছে। হতে পারে 400, আজকে যেখানে হাই মেরেছিল 414-15, হয়তো এখানেও যেতে পারে, আবার নাও যেতে পারে। কিন্তু আমি চাইছি যে স্টক প্রাইস যেন এই যে হাই, এই যে গ্রিন ক্যান্ডেলের হাই 7ই মে 9 দেখাচ্ছে, ঠিক আছে। ধরো এই 409, এই 409-এর উপরে যদি ক্লোজিং দেয় আজকের ক্যান্ডেলটা, তাহলে খুব ভালো হয়। তাহলে কি হবে বন্ধুরা, কালকে যেটা হতে পারে বলে আমার মনে হচ্ছে, হ্যাঁ যেটা হতে পারে বলে মনে হচ্ছে, যদি 409-এর উপরে ক্লোজিংটা দেয় না, মানে আমি দাদা তোমাদের একটা লাইন ড্র করে দেখিয়ে দিই। এই যে, এই দেখো, এই যে লাইনটা ড্র করলাম 408-25 বা 9, ঠিক আছে। হ্যাঁ 408-25, এই 8-25 বা 35 এর ওপর ক্লোজিং চাই, একটা ক্লোজিং চাই এর ওপরে। যদি আজকের ওপরে ক্লোজ দেয়, এবং আগামীকাল, অর্থাৎ কালকে হচ্ছে ফ্রাইডে, আবার স্যাটারডে সানডে ছুটি, মানে হলিডে থাকবে, ছুটি থাকবে, বন্ধ থাকবে 2 দিন। তো আমার মনে হয় কালকে যদি আজকে যদি 408-এর ওপর ক্লোজিং দেয়, এবং কালকে যদি ওপরেই ওপেন করে, এর ওপরেই যদি ওপেন হয় প্রাইস হয়ে, হয়তো সামান্য একটু হয়তো হতে পারে রিট্রেস করলেও করতে পারে, বা হয়তো আবার 408-এর কাছাকাছি আসতে পারে, এসে এখান থেকে ঘুরে আমার মনে হয় একটা ভালো পারফরমেন্স ভেল স্টকটা দিতে পারে, এই স্টকটা দিতে পারে বলে আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং যদি দেখা যায়, যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমার মনে হয় আজকে এই যে 415, 14-15 পর্যন্ত মেরেছিল না, এর ওপরেই গ্যাপ আপ ওপেন হতে পারে, অর্থাৎ 20-20 ছাপিয়ে, 420 ছাপিয়ে চলে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। তো বন্ধুরা, কালকে ওপেন হলে বোঝা যাবে। এবং আজকে এখনও 20 মিনিট বাকি আছে, 16-17 মিনিট বাকি আছে, দেখা যাক কোথায় ক্লোজিংটা করে। ক্লোজিংটা খুব ইম্পর্ট্যান্ট। একটা প্রাইস, স্টক প্রাইসের ক্লোজিং, ওপেনিং এবং ক্লোজিং, হাই লো, এই যে 4টে ভাগ আছে না, এই 4টে জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আজকে ক্লোজিংটা কোথায় হচ্ছে, এটা কিন্তু খুব বড় ব্যাপার, ক্লোজিংটা দেখার বিষয়, কোথায় ক্লোজ করছে। তো আমি জানি না কী হবে, দেখা যাক শেষ পর্যন্ত, 15-20 মিনিটে অনেক কিছু হতে পারে। তো যাই হোক, তবে আমি চাইবো যদি খুব একটা উপরে না যায় কোনো দুঃখ নেই, কিন্তু এই 408-এ এই যে লেভেলটা টেনেছি, এর উপরেই যেন ক্লোজিংটা হয়, আমি সবসময় এটা চাইবো। তো যাই হোক বন্ধুরা, এই ব্যাপার। আজকে ভিডিওটা এমনি আর কিছু বড় বড় করার নেই, ছোট্ট ব্যাপার, একটু তোমাদের জাস্ট আপডেট দিলাম। আর এসএল তো তোমরা জানোই, 388-তে এসএল ধরা ছিল, কিন্তু আজকে যদি 408-এর ওপর ক্লোজিং দেয়, তাহলে আমি কিন্তু এই এসএলকে বাড়িয়ে দেবো, মানে আরেকটু টেল করে নিয়ে যাব। অর্থাৎ ধরো এই যে ক্যান্ডেলটা দেখছো, আজকের যে ক্যান্ডেলটা, এর যে লো,
হ্যাঁ, এর যে লো ধরো এই 402 এরকম দেখাচ্ছে, হ্যাঁ, এই 402 এর কাছাকাছি আমি ট্রেল করে দেবো আমার এসএলকে, স্টপ লসকে, ঠিক আছে, স্টপ লসকে ট্রেল করে দেবো। অর্থাৎ কালকে যদি এই নিচে চলেও যায়, নিচে যদি ট্রেডও করে ক্লোজ করে দেয়, তাহলে মোটামুটি আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি আমার 402 যদি আমি বেরিয়ে যেতে পারি, অসুবিধা নেই। তবে হ্যাঁ, তোমরা জানো যে আমি বারবার বলি যে এসএল একটা ডেলি ক্যান্ডেল যতক্ষণ না আমার লেভেলের নিচে ক্লোজ করছে ততক্ষণ আমি মানে তার পরের দিন আবার ওপেন হবে, ওপেন হওয়ার পর আগের দিনের ক্লোজিং ক্যান্ডেলের লোকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমি এক্সিট করি না। কিন্তু এক্ষেত্রে কী হবে না, যেহেতু আমার যেহেতু এই ট্রেডটা আমার প্রফিটে যাচ্ছে, প্রফিটেবল ট্রেড, তো আমি শুধু আমার এই 388 অবধি বসে থাকবো না। অর্থাৎ আমি লাভ না হলেও চলবে, কিন্তু আমি এই প্রফিটেবল ট্রেডকে আর লসে কনভার্ট করবো না। আমি মোটামুটি এই আজকে ডেলি ক্যান্ডেলে এই লোটাকেই এসএল ধরে এগোবো, টেল করে দেবো। অর্থাৎ এই ট্রেডটা থেকে তখন বেরিয়ে যাবো, যদি নিচে নেমে আসে বেরিয়ে যাবো, আর যদি যত উপরে যাবে আমি টেল করতে করতে থাকবো। টার্গেট আমি ওই জন্য নিজেও জানি না টার্গেট কত অবধি দেবে, তবে এইটুকুনি জানি যে দেখো বন্ধুরা, ময়দান ফাঁকা, ওপরে কোনো রেজিস্ট্যান্স নেই। অর্থাৎ নতুন হাই মারতে চলেছে, অলরেডি হাই মেরে দিয়েছে, এখন 11:45 এরকম দেখাচ্ছে, দেখো 411:45-35 দেখাচ্ছে। অর্থাৎ নতুন হাই মেরে দিয়েছে, আগামী দিনে আরও বড় ধরনের হাই মারতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এবং মার্কেটকেও আমি দেখলাম, মার্কেট পজিটিভ আছে, মনে হয় মার্কেট আরও কিছুটা আপসাইড মুভমেন্ট এখন দিতে পারে, নিচে যাওয়ার সম্ভাবনা এখন খুবই কম নিফটি। তো সেক্ষেত্রে দেখা যাক কী হয়। দেখো 411-80-90 এরকম চলছে, ঠিক আছে, 95, 412-25 চলছে, কত অবধি টানবে জানি না, দেখা যাক কোথায় গিয়ে শেষ করে। তবে বন্ধুরা, আমি মনে করলে এখন ভালো টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু যাবো না, কারণ আমি অ্যানালাইসিস করেছি, আমার অ্যানালাইসিসের উপর আমার কনফিডেন্স আছে, আমি বিশ্বাস করি, আমার অ্যানালাইসিসের উপর আমার ভরসা আছে। তো আমার মন বলছে যে এটা ভালো একটা মুভমেন্ট আরও দেবে। দেখো 412-70 উঠেছে। তো দেখা যাক আজকে কী করে, কোথায় ক্লোজিং হয়। অবশ্যই চাইবো 408-এর উপর যেন ক্লোজিংটা দেয়। আগামীকাল দেখা যাবে কী হবে। আর বন্ধুরা, আরেকটা স্টক নিয়ে আমি একটু আলোচনা করতাম, বাট আজকে এই ভিডিওটাতে কোনো স্টক নিয়ে আলোচনা করলাম না। আমাদের এক দর্শক বন্ধু আমাকে তার একটা স্টক ব্যাপারে লিখেছিলেন। স্টকটার নাম হচ্ছে সান ফার্মা। তো সান ফার্মাটা নিয়ে আমি ভিডিও করবো ঠিক করেইছিলাম, কিন্তু আমি তাকে বলি যে প্লিজ তুমি ভাই কিছু মনে করো না, কারণ সান ফার্মার তোমার লেখাটা আমি অনেক দেরিতে পড়েছি, তোমার কমেন্ট, তাই জন্য আমি ওটা ভিডিও করতে করতেই দেখলাম অলরেডি ও মোটামুটি দিয়ে দিয়েছে, ভালো একটা পারফরমেন্স দিয়ে দিয়েছে এবং আগামী দিনে দিতে চলেছে। তো আমি চেষ্টা করে দেখব যে সান ফার্মা নিয়ে কিছু বলা যায় কি না, কতটা কী করা যায়। আমি আজকে দেখব, দেখে যদি সম্ভব হয় আজকে আমি একটা ভিডিও করব সান ফার্মাটা নিয়ে, অবশ্যই, যাতে তোমারও শিখতে সুবিধা হয়। অবশ্যই তুমি শেখার জন্যই কমেন্ট করেছো, আমিও চাই যে তোমার এই আমার যে ভিউ সান ফার্মা সেটা দেবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি অনেক লেটে দেখেছি। তো সেই জন্য তোমার মানে ঠিক সময় মতো আমি সান ফার্মা স্টকটা নিয়ে অ্যানালাইসিস করে উঠতে পারলাম না, কিছু মনে করো না ভাই। আমি আমার চ্যানেলের প্রত্যেক দর্শকের কাছে ক্ষমা চাইছি, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তবে আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি দেওয়া যায়। দেখো বন্ধুরা, 414 টাকা পর্যন্ত দেখাচ্ছে, অর্থাৎ আজকে 414.50 হাই মেরেছিল, আমার মনে হচ্ছে আজ হাইকে বোধহয় ছাপিয়ে যাবে, মনে হচ্ছে 414-15 ওপরে হয়তো ক্লোজিং করবে। তো দেখা যাক কী হয় না হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও শেষ করার আগে আমরা বলে দিই বন্ধুরা, এই যে লাইভ চলছে আমি দেখাচ্ছি, এটা রেকর্ডিং করছি, এই রেকর্ডিংটা আমি আজকে আপলোড করে দেবো ইউটিউবে। বাট একটা পরিষ্কার কথা বলে দিই বন্ধুরা, আমিও তোমাদের মতো একজন নতুন ট্রেডার, আমি নিজেও শেখার চেষ্টা করছি, নিজেই একা একা শিখছি। এবং বারবার যেটা তোমাদের বলি যে তার আগে বলে দিই, আমি কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন করছি না এই স্টকটা নিয়ে, বা কোনো রকম কোনো টিপসও প্রোভাইড করছি না, জাস্ট শুধুমাত্র অনলি লার্নিং পারপাসে করছি। আমি তোমাদের সহযোগিতাও চাইছি, তোমরাও তোমাদের এই আমার দেওয়া স্টকটা নিয়ে, যেটা নিয়ে আমি আমার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও তোমাদের ভিউটা আমাকে জানিও। একে অপরের মাধ্যমে এরকম যদি আমরা আদান প্রদান করি, যদি মানে এই অভিজ্ঞতাগুলো আদান প্রদান করি, শেয়ার করি, তাহলে অনেক কিছু আমরা একে অপরের থেকে শিখতে পারবো। এবং তোমাদেরও পার্সোনাল কিছু যদি কোনো মানে স্টক তোমরা চুজ করে থাকো, সেটা নিয়েও যদি চাও যে আমার যদি ভিউটা জানতে চাও, তাহলে সেই স্টকটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমি আমার মতন করে অ্যানালাইসিস করবো এবং আমার ভিউটা নিয়েও তোমাদের সাথে শেয়ার করবো, জানাবো। এইভাবেই আশা করি শিখতে পারবো, আস্তে আস্তে এগোতে পারবো। তো দেখো 414 টাকা 30, 40, 35 দেখাচ্ছে, চলছে। তো এখন 3:20 হচ্ছে, আর 10 মিনিট বাকি আছে। ভালোই কিন্তু দেখো ভালো পারফরমেন্স দিচ্ছে, খারাপ না। লাস্টের দিকে এসে স্টকটা কিন্তু উঠছে আস্তে আস্তে, নাহলে 6, 7, 5 আর 7-এ আটকে ছিল এতক্ষণ ধরে। তো যাই হোক, খারাপ না, দেখা যাক কী করে, কত দূর যায় কী করে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। একদিন হয়তো তোমাদের মনের মতো চ্যানেলটা হবে, তোমাদের সকলে হয়তো আরও ভালো লাগবে। এই মুহূর্তে হয়তো অত ভালো লাগছে না, তার কারণ হচ্ছে তোমাদের আমি বলেছি যে আমি প্রফেশনাল ব্লগার নই, আমি জাস্ট একজন ট্রেডার। আমি কীভাবে কী করছি সেটার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি মাত্র। তাই তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আমি রেগুলার ভিডিও আনতে পারি না, হয়ে ওঠে না, কারণ আমি অনেক কাজ নিজে করতে পারি না, জানি না। আমাকে একজন হেল্প করে দেয়, এডিটটা সে হেল্প করে দেয়, ওই জন্য মাঝে মধ্যে দেবে অনেক দিন করে গ্যাপ হয়ে যায়, আমি ভিডিও দিতে পারি না। সো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না।
আজকে খুব একটা আমার ভিডিও ভালো না লাগলো, আগামী দিন হয়তো আশা করি তোমাদের ভালো লাগবে। হয়তো তোমরা যারা দেখছো সবাই তো লাইক করো না, তখন হয়তো কেউ না কেউ হয়তো লাইক করবে। দেখো কথা বলতে বলতে দেখো বন্ধুরা 415 ওপরে উঠে গেল, 415 75 এখন চলছে। তো বন্ধুরা সেই জন্যই বলছি যে দেখতে থাকো তোমরা। এই আজকের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা মন্তব্য করো, তোমাদের যদি নিজস্ব কোনো পছন্দের স্টক থাকে আমার সঙ্গে শেয়ার করো, আমি আমার ভিউটা তোমাদের জানাবো, আলোচনা করবো, কিছু নতুন কিছু শেখার চেষ্টা করব, ঠিক আছে? আর নতুনদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা দেখছো তারা অবশ্যই মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য, অনেক ভালোবাসা আশীর্বাদ করার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।